আমার মনে হয় একটা ঐতিহাসিক মুহূর্ত যে একজন অভিনেত্রী নামে ফাইনালি একটা থিয়েটার, সেটা হলো বিনোদিনী থিয়েটার, এবং বিনোদিনী থিয়েটারের প্রথম যদি প্রিমিয়ার হয় সেটা হলো তারই নামে একটা বায়োপিক, যেটা হলো বিনোদিনী একটি নটির উপাখ্যান। আমার মনে হয় এটা একটা শুধু বিনোদিনীর অপেক্ষার অবসান না, রুক্মিণীর অপেক্ষার অবসান না, এটা আমার প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটলো আজকে, এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ এইটা মনে হয় আমরা ইতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে তারই নামে একটা বাড়ি। আমি বলে বোঝাতে পারবো না, আমার মনে হচ্ছে যে সত্যি একটা ইতিহাসের অংশ হয়ে থেকে গেলাম, এবং যেভাবে যে পরিমাণে আমি জানি এখন প্রেস মিডিয়া সবাই একে অপরের গায়ের উপর উঠছে, কিন্তু আমি জানি এটা একটা উত্তেজনা, এটা একটা উন্মাদনা, এটা একটা ভালোবাসার থেকেই। এবং এই মুহূর্তটা আমার একার না, আমার মনে হয় আমাদের সকলের এই মুহূর্তে যারা যারা বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছে এবং সিনেমার সঙ্গে, ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি যদি হয় আজকে এই মুহূর্তটা। তো আমার মনে হয় কাল থেকে আমাদের ছবি 23 তারিখ থেকে হলে হলে পৌঁছাচ্ছে এবং 24 তারিখ থেকে ন্যাশনালি রিলিজ হচ্ছে। এবার তাকে, বিনোদিনীকে তার যোগ্য সম্মানটা যদি দর্শক এসে দেয় সেটা হবে একদম, মানে বলে না চেরি অন টপ অফ দ্য কেক, ঠিক তাই। আমার মনে হয় খুব সাহসী একটা প্রচেষ্টা রুক্মিণী এবং রামকমলের এরকম একটি পিরিয়ড পিস বানানো। তো আমার মনে হয় এমনিতেই মানে যদি কলকাতায় থাকি, বাংলা ছবির কোথাও বিশেষ প্রদর্শনী হলে সেখানে যাওয়ার চেষ্টা করি, জাস্ট ইন স্পিরিট অফ সলিডারিটি। আর এক্ষেত্রে রামকমল, বিনোদিনী, এতগুলো প্রিয় মানুষ আছে, কৌশিকদা আছে, মীর আছে, রাহুল আছে, আমি জানি রাহুল এসছে কিনা, ওর সঙ্গে দেখা হবে কিনা। আর ডেফিনেটলি যে এটাও বলবো যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হওয়াটা আমি তো অন্তত এটা খুব পজিটিভ একটা পদক্ষেপ বলেই আমি মনে করেছি, কেননা মাচ ডিজার্ভড এবং মাচ নিডেড একটা পদক্ষেপ। ফর বিনোদিনী আর স্টার থিয়েটার, এখন তো বিনোদিনী থিয়েটার। তো বিনোদিনী থিয়েটারে আমরা যে এতদিন পরে আবার আসতে পেরেছি, মার্চের খুব ভালো লাগে। পদার্পণ আমার তো মানে একদম একদম নমস্য জায়গা, যে কি ঐতিহাসিক মর্মের, মানে সত্যি কথা, তোমরা যদি ইতিহাসটা পড়ো তাহলে বুঝতে পারবে। আর বিনোদিনীর নাম হয়েছে, বিনোদিনী ওখানে দাঁড়িয়ে আছে, দাদা কি মহান কাজ হয়েছে, কি বলবো। আজকে আমি খুব খুশি, আজকে আমার প্রথম বাংলা ছবি রিলিজ হচ্ছে বিনোদিনী থিয়েটারে। ছবির নাম বিনোদিনী। আমার মনে হয় এটা ঐতিহাসিক, মানে এরকম তো আর পসিবলই নয়, মানে এটা সবাই আমরা খুব খুশি। ফাইনালি এখন সবাই অনেক আমরা কান্নাকাটি করেছি, অনেক ইমোশনাল কিছু করেছি, বাট টুডে ইজ আ হ্যাপি ডে, টুডে ইজ আ সেলিব্রেশন ডে। বারবার যেটা রুক্মিণী দেব বলছে যে লেটস সেলিব্রেট লাইফ। আপনারা দেখলেন মধ্যান্তর হয়েছে, এখন দর্শকরা খুব ভালোবাসা দিচ্ছে। দর্শকদের কাছে অনুরোধ করবো, কালকে থেকে প্রেক্ষাগৃহে আসছে বিনোদিনী একটি নতুন উপাখ্যান। আমরা খুব ভালোবেসে বানিয়েছি, আমি পরিচালক রামকমল মুখোপাধ্যায়, আমার সঙ্গে আমার অভিনেত্রী রুক্মিণী মৈত্র সহ বহু অভিনেতা, কৌশিকদা, রাহুল বোস, চন্দন, ওম, অসীম দা, চাঁদ্রেইদি, সবাই মিলে একটা দারুণ ছবি, মজার ছবি, আপনাদের এন্টারটেইনমেন্টের ছবি, একটা জীবনী তুলে ধরেছি। আপনারা প্লিজ আসুন, আপনারা প্লিজ দেখুন, হল ভরিয়ে তুলুন, আমাদের সুযোগ দিন আরও এরকম ছবি করার। 5টা বছরের জার্নি এবং রামকমল মুখার্জি তার কাছ থেকে আরও ডিটেলে এই জার্নি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে যখন রাম আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন এই ছবিতে আপনি গুরমুখ রায়, আমি মানে ফর সাম টাইম ইট টুক এ লিটল টাইম, মানে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করতে বা হজম করতে যে আমি গুরমুখ রায় করব, যে চরিত্রের কথা আমরা থিয়েটারে দেখেছি,
মঞ্চে অভিনীত হয়েছে, তাকে নিয়ে এর আগেও সিনেমা হয়েছে, এবং সেরকম একটা চরিত্র বিনোদিনীর অপোজিটে, যে মানুষটা বিনোদিনী স্বপ্নটাকে লিটারেলি চালিত করবার শক্তি রাখতো এবং সেটাই ছিল তার উদ্দেশ্য, সেই মানুষের চরিত্রে অভিনয় করবার সুযোগ, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। এবং আজকে ভীষণ আনন্দ হচ্ছে এটা দেখে যে এর থেকে বেটার ভেন্যু হতে পারতো না। যদিও বাইরে প্রচুর ট্রাফিক, আমার ধারণা এই এতক্ষণে সাউথ সিটির ভেতরে আমরা বসে সিনেমাটা দেখা আরম্ভ করে দিতাম, কিন্তু যেহেতু এটা হাতিবাগান অঞ্চল এবং এখানে এমনিতেই মানুষের বেশ ভালো রকম ভিড় থাকে, তা সত্ত্বেও বলবো, ট্রাফিকের জ্বালা যন্ত্রণা সত্ত্বেও বলবো, এর থেকে বেটার জায়গা হতে পারতো না প্রিমিয়ারের জন্য। এইটাই আমার মনে হয় সব থেকে স্পেশাল হয়ে দাঁড়ালো। আমি খুব বেশি ছবিতে অভিনয় করিনি, আমার ভবিষ্যতেও সেরকম কিছু প্ল্যান নেই, কিন্তু আমি যে কটা সিনেমায় অভিনয় করেছি সেই কটা সিনেমার যে কটা প্রিমিয়ার অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে, দিস ইজ আনডাউটেডলি দ্য বেস্ট ভেন্যু। ভীষণ ভালো লাগছে, বিকজ এই জার্নিটার সাথে সামহাও আমার জার্নি খুব একসাথে জড়িত। কারণ আমি যখন বাঘা যতীন করি তখন থেকে বিনোদিনীর সব কাজ চলছে, বাঘা যতীন বিনোদিনী একসাথে শ্যুট হয়, এবং সেই সময় থেকে আমি সবসময় আমার পুরো সেটে আমি বিনোদিনীরই গল্প শুনে গেছি যে আজকে সেটে এইটা হচ্ছে, আজকে সেটে ওইটা হচ্ছে। তো এত স্ট্রাগলের পর, এত বছর ধরে একটা ছবি প্ল্যান করার পর যে ফাইনালি আজকে রিলিজ হচ্ছে, খুব ভালো লাগছে। রুক্মিণীদির একটা খুব বড় স্বপ্ন পূরণ এটা, অ্যান্ড আই এম ভেরি 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 প্রাউড অফ হার, বিকজ আই নো হাউ ইমোশনালি কানেক্টেড শি ইজ উইথ দিস ফিল্ম। অ্যান্ড এই ছবিটা হয়তো রুক্মিণীদির জন্য শুধু ছবি নয়, মানে প্রচণ্ড ইমোশনাল একটা মোমেন্ট ইটস ফর হার। সো আই এম ভেরি ভেরি হ্যাপি। অ্যান্ড দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে যে এরকম অন্য রকমের ছবি বা এরকম এতটা সাহস দেখি একটা নারী কেন্দ্রিক ছবি এত বড় ক্যানভাসে নিয়ে আসছে, সেটা দ্যাট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট। সো আই ফিল কি এটাতে আমাদের বাংলা ছবি একটা অন্য জায়গায় এগোচ্ছে। না, অবশ্যই মানে আমরা ছোট থেকে স্টার থিয়েটার হিসেবে জানি, কিন্তু অবশ্যই থিয়েটারটার বিনোদিনীর নাম হওয়া উচিত ছিল, সেটা অবশেষে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এটা হলো। মানে এটা খুব আনন্দের ব্যাপার, এবং সেই বিনোদিনী থিয়েটারে আজকে বিনোদিনীর প্রিমিয়ার, মানে এটা একটা দারুণ ঘটনা, মানে বাংলা সিনেমা তো একটা বিশাল দিন। আর খুব ভালো লাগছে যে বিনোদিনী, রামকমল, রুক্মিণী এরকম একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। মানে আমার স্ত্রীর বিশ্বাস যে বিনোদিনী লোকের ভালো লাগবে এবং বিনোদিনী বাংলা সিনেমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। যে কোনো অভিনেতা, অভিনেত্রী, পরিচালক যারা থিয়েটার সিনেমার সঙ্গে যুক্ত, স্টার থিয়েটার, এখন বিনোদিনী থিয়েটার, আমাদের জন্য এটা ইটস আর টেম্পল। সুতরাং আমাদের খুবই ভালো লাগছে যে আজকে প্রথমত ধন্যবাদ জানাবো মমতাদিকে, তার সাথে ধন্যবাদ জানাবো দেব, রুক্মিণী আর রামকমলকে, যে ওরা এত সুন্দর একটা ছবির ভাবনা ওরা ভেবেছে 4-5 বছর ধরে, ওদের যে স্ট্রাগলটা, এভরিথিং আজকে সেটার একটা মানে কি বলবো, একটা সুন্দর পুরো ভাবনাটা আজকে এইখানে দাঁড়িয়ে প্রিমিয়ার হচ্ছে। আই এম শিওর আমার যার ছবি বিনোদিনী দাসী, শি ইজ গোইং টু বি ভেরি হ্যাপি। হ্যাঁ, বিনোদিনীর নামে একটি সিনেমা হয়। বিনোদিনী থিয়েটার মানে স্টেজ তো নয়, এখানে তার নাটক বিশেষ হয় না। বেশ, তো আমাদের কলকাতায় বিনোদিনীর নামে তবু কিছু একটা হলো, এটা তো প্রাপ্তি বটে, কোনো সন্দেহ নেই। আর নটি বিনোদিনীকে নিয়ে যখন ছবি, তখন এই হলেই তার প্রিমিয়ার হওয়াটা উচিত ছিল, হয়েছে। সেটার জন্য রামকমলকে, দেবকে, রুক্মিণীকে অনেক ধন্যবাদ। তুমি কতটা এক্সাইটেড দেখার জন্য? আমি নটি বিনোদিনী নিজে, আমি ছোটবেলা, আমি তো থিয়েটারের মানুষ, আমি নিজে নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছি।
তো আমি বিনোদিনী, ওই যে আমি বলছিলাম, এখনো আমি নটি বিনোদিনী পড়লে আমি কাঁদি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।